ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাওয়া ছেলেটা যদি বিশ্বের নামকরা ডাক্তারের মধ্যে সেরা ডাক্তারদের মধ্যে একজন হতে পারে, তাহলে আমাদের ভাগ্যকে আমরা কেন দূরে ঠেলে দিচ্ছি? আমরা ইচ্ছা করলেই তো আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে। জেমস ছোট্ট একটা ছেলে। রাত হয়েছে, সে ঘরে ফিরে দেখছে এক রেস্টুরেন্টের পাশে এক ডাস্টবিনের খাবার প্যাকেট ফেলে দিয়ে যাচ্ছে। খাবারগুলো ভালো ছিল। সে কিছু প্যাকেট নিয়ে খেতে লাগলো। হঠাৎ মনে পড়লো তার বাসায় চাল নেই, ছোট বোন আর মা না খেয়ে আছে। সে ওই খাবার নিয়ে বাসায় চলে গেল আর ছোট বোনকে দিল। তারা খুব খুশি হয়ে খেলো। তারা অনেক দিন ভালো খাবার পায়নি। হতে পারে ডাস্টবিনের খাবার, কিন্তু তাদের কাছে তা অমৃত লেগেছে। একদিন এক হৃদয়বান লোক বলল, কিরে, পড়াশোনা করিস না? উত্তরে বলল, গরিবদের বেশি পড়াশোনা করতে নেই। তারপর থেকে সেই লোক তাকে খরচ দিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিল। লেগুনার পাশাপাশি সে পড়াশোনাও করত। এভাবে দিন কাটতে থাকে। এসএসসিতে সে গোল্ডেন জিপিএ পায়, তারপর এসএসসিতে গোল্ডেন জিপিএ। অবশেষে সে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ফেলল। পড়াশোনা শেষ করে এখন জেমস সফল একজন ডাক্তার। সে নিজের ক্লিনিক খুলেছে, সেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেন। দারিদ্র্যের কষাঘাতে তার জীবন পাল্টিয়েছে, কিন্তু আজও ভুলতে পারে না সেই সব কিছু। আমরা অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু তবু ভালোভাবে পড়াশোনা করি না। বাবার টাকা ইচ্ছামতো নষ্ট করি, অথবা সরকারিতেই পড়াশোনা করতে ইচ্ছে মতো ঘোরাঘুরি করি, পড়াশোনা করি না। আসলে দারিদ্র্যের ঠেলা পাইলে জীবনে যে কত কঠিন তা জেমসের কাছে শিক্ষা নেওয়া উচিত। আপনার পকেটে টাকা না থাকলে আপনি কে তা কেউ চিনবে না। এটাই বাস্তবতা, এটাই পৃথিবী। জেমস যদি বঞ্চিত পরিবার থেকে এসেও সে তার নিজের মনোবল এবং নিজের মেধাশক্তি দিয়ে পড়াশোনা করে এখন বিশ্বের সেরা ডাক্তারের মধ্যে একজন হতে পারে, তাহলে আমরাও আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করতে পারি। কিন্তু আমরা সেই চেষ্টাটা কয়জনেই বা করি, যার জন্য আমাদের জীবনের চাকা ঘুরতে গিয়েও থেমে যায়। জীবন যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাই বারবার। সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্প আমরা নিজেরাই নিজেদের মতো করে সাজাই। কিন্তু আমরা যদি চাই, আমরা যদি মনোবল দৃঢ় করে সামনের দিকে এগিয়ে যাই আর সদ ইচ্ছা থাকে, তাহলে আমাদের সফলতাও একদিন আসবে। কারণ পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। জেমস সে এত প্রতিকূল পরিস্থিতিতেও নিজের পড়াশোনাটা চালিয়ে গিয়েছে, পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। এখন সে দেশের, দশের এবং বিশ্বের মুখে হাসি ফোটাচ্ছে। আমরা অন্তত নিজের আশেপাশে মানুষদের মুখে হাসি তো ফোটাতে পারি, এই চেষ্টাটা তো করতে পারি। আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেরা যে যতটুকু পারি, যার যতটুকু সাধ্য আছে, সেই অনুযায়ী তো আমরা চেষ্টা করতে পারি। জীবন কয়দিনের, জীবনের প্রতিটা মুহূর্ত আমরা যেন আমাদের মতো সুন্দরভাবে কাটাতে পারি। নিজের অনেক চাওয়া পাওয়া অপূরণ থেকে যায়, নিজের অনেক কিছু অনেক সময় ইচ্ছে করলেও করতে পারি না। কিন্তু আমাদের মনোবল যদি শক্ত থাকে, তাহলে আমরা নিশ্চিত একদিন এগিয়ে যাব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমারও প্রায় সময় ফুরিয়ে এসেছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই সবার স্বপ্ন সুন্দরভাবে পূরণ করুন। স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখার মতো, পূরণ করার মতো। শুধু স্বপ্ন দেখলেই হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। জেগে উঠুন এবং নিজের সাধ্যমতো স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রমে লেগে যান। হতে পারে আপনিও আপনার পরবর্তী প্রজন্মের কাছে ইন্সপিরেশন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।